পরশুরামের কথা শুনে চমকে গেল কাকিমণি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকুন। দেখা যায় কর্ণ চ্যাটার্জি নন্দিনীকে বলে যায়, কালকের কেসটাই হয়তো আপনার জীবনের সম্ভবত লাস্ট কেস হতে চলেছে। যা শোনার পর কর্ণ চ্যাটার্জির কথা শুনে নন্দিনী অবাক হয়ে যায়। আর তখনই তটিনীর মা বলে, এই পরিবারের বিশাল বড় একটা ঝড় উঠতে চলেছে, আর সেই ঝড়ে আমরা ক্রমাগত সরে যাচ্ছি। বুঝতে পারছি বড়সড় একটা কিছু হতে চলেছে। এদিকে তটিনীকে নিয়ে মন্দিরে শিবের মাথায় জল ঢালতে চলে গেছে পরশুরাম। তটিনী তখন বলে, তোমার জন্য যে কত গর্ব হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। খুব আনন্দ হচ্ছে, আর ভাবছি যে তুমি কত বড় একজন অফিসার, কিন্তু তুমি আমাদেরকে কিছুই বলনি। তবে আমার তাতে রাগ হচ্ছে না, বরং আনন্দ হচ্ছে যে আজকে এত বড় সত্যিটা জানতে পেরেছি। পরশুরাম বলে, এসব বলে এখন কি হবে বলো তো? যাও গিয়ে বাবার মাথায় জলটা ঢেলে এসো। সারা জীবন আমি তোমাকে আমার কাছে আগলে রাখবো, খুব ভালো রাখবো, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। এর মধ্যেই বাবার মাথায় জল ঢালতে চলে গেছে তটিনী। যখনই তটিনী জল ঢালছিল তখনই সেখানে চলে আসে শীতল। আর শীতল বলে, তুমি যতই জল ঢালো না কেন, তোমার বরের আমি রীতিমতো প্রথম প্রেমিকা। আমি ওকে খুব ভালোবাসি। প্রথম প্রেমিক বলে কথা, আর শেষ প্রেমিক। ঠিক সেই মুহূর্তেই তটিনী বলে, আর আমার বর হলো আমার কাছে প্রথম ভালোবাসা, শেষ ভালোবাসা। ও আমার স্বামী, আমার বাচ্চার বাবা। আর তোমার কি আছে বলো তো শীতল? শীতল তখন বলে, পারবে না, তোমরা কেউ বাঁচতে পারবে না। এখানে তোমাদেরকে ঘিরে নেওয়া হয়েছে, এখান থেকে আজকে জীবিত ফিরে যেতে পারবে না তোমরা। এটা শোনার পর তটিনী ভয় পেয়ে যায় আর কাঁদতে কাঁদতে চলে যায় পরশুরামের কাছে আর বলে, আমি ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলবো শীতল। শীতল এই সাইডটা নাকি পুরো ঘিরে নিয়েছে, আমার খুব ভয় করছে। আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো তো? পরশুরাম বলে, পারবো, কেউ কিচ্ছু করতে পারবে না, তুমি আমার ওপর একটু ভরসা রাখো। সেই মুহূর্তেই গুন্ডারা অ্যাটাক করবে বলে ঠিক করে, কিন্তু যখনই পরশুরামের দিকে গুলি ছোড়ে তটিনী আটকে দেয় আর তটিনীকে বাঁচানোর চেষ্টা করে পরশুরাম। চারিদিকে পরশুরামের ডিপার্টমেন্টের লোকজনেরা ঘিরে ধরে আর গুন্ডাগুলোকে মারধর দিতে থাকে। তখনই শীতল সেখান থেকে বেরিয়ে যায় আর বলে, তুমি ভাবতেও পারবে না যে আমি ঠিক কিভাবে কখন বেরিয়ে গেলাম, তবে পরশুরামকে আমার চাই। এদিকে সৌরভ শীতলকে সাহায্য করছে। অ্যাকচুয়ালি সৌরভ বিক্রি হয়ে গেছে টাকার কাছে। তখনই শীতল বলে, সবাই কম বেশি বিক্রি হয়, টাকার কাছে সবাই জব্দ। এর মধ্যেই পরশুরাম তটিনীকে বলে, একজন প্রশিক্ষণপ্রাপ্তর মতন তুমি কি সুন্দর বুলেটটাকে আটকে দিলে, না হলে তো এটা আজকে আমাকে শেষই করে দিত। তখন তটিনী বলে, একদম এ সমস্ত কথা বলবে না, আমি তোমাকে কোনোভাবেই হারাতে পারবো না, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। কেন বারবার এই কথাগুলো বলো তো? এরপরেই তটিনীকে জিজ্ঞেস করে, তুমি কি খুব ভালো প্রশিক্ষণ নিয়েছো এইসবের? এরপর তটিনী বলে, সমস্ত হাউসওয়াইফরাই তার স্বামীকে বাঁচানোর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ওপর থেকেই হয়ে এসেছে, বুঝলে? এরপর দুজনে মিলে বাড়ি যায় আর সেখানে গিয়ে দেখে সবাই এসেছে, অর্থাৎ তটিনীর মা, কাকিমা, তটিনীর বোনেরা। সবাইকে একসাথে দেখার পরেই তখনই তটিনী বলে, কি ব্যাপার, হঠাৎ করে সবাই একসাথে আমাদের বাড়িতে? তখন আয়ুষী বলে, কেন, আমরা কি আসতে পারি না? আমরা কি তোর বাড়িতে আসতে পারি না রে ছোট্টি ভাই? তখন তটিনী বলে, হ্যাঁ অবশ্যই পারিস, তবে এত বছরে তো খুব একটা পাটা রাখতিস না, এখন সবাই মিলে উপস্থিত হয়েছিস সেই জন্যই বলছি আর কি। যাক, এসেছিস ভালোই হয়েছে, তোদের জন্য আমি কিছু টিফিন করে নিয়ে আসি। তখন পরশুরাম বলে, না, তুমি একদম কোথাও যাবে না, আমি আছি তো, আমি সবটা সামলে নেব। আমি এক কাজ করি, ডিমের অমলেট করি, একটু চা করি আর ভেজ পকোড়া করি। চা চলবে তো? আমাদের কিন্তু দামি চা পাতা নয়। এরপরেই একজন বলে, আবার তুমি পিঞ্চ করতে শুরু করলে? তখন আরেক বোন বলে, পিঞ্চ করছে কেন, যা সত্যি সেটাই তো বলেছে। ওনাকে তো বারবার এই কথাগুলো বলে অপমান করা হয়েছে, আর তোরা হয়তো সেটা ভুলে গেছিস, কিন্তু যাকে অপমান করা হয়েছে সে ভোলেনি। ঠিক সেই মুহূর্তেই পরশুরাম বলে, আমি সব কিছু করে নিয়ে আসছি। এর মধ্যেই তটিনীর মা বলে, জামাই আমরা বুঝতে পারছি আমরা ভুল করেছি, সব কিছু কি একবার ক্ষমা করে দেওয়া যায় না? আবারও যদি সব কিছু নতুন করে শুরু করা যেত তাহলে তো খুব ভালো হতো। কাকিমণি বলে, হ্যাঁ আমরা ভুল করেছি। তুমি যা সমস্ত প্রমাণ আছে ওগুলো জ্বালিয়ে দাও, সরিয়ে দাও, সব কিছু শেষ করে দাও, কিন্তু আমাদেরকে বাঁচাও তুমি। পরশুরাম বলে, আমার কাছে আমার কাজই শেষ কথা। আমি ডিপার্টমেন্টের প্রতি লয়াল থেকেছি আর থাকবো। কাজের ক্ষেত্রে আমি কখনোই কোনো অন্যায় বরদাস্ত করিনি
আর করবও না। এই কথাটা আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে জানিয়ে দিতে চাই। তখনই কাকিমণি বলে, ছাড়ো তো এ সমস্ত কথা, কত টাকা চাইছো সেটা বলো। 5 লাখ, 10 লাখ, আমরা 10 কোটি টাকা পর্যন্ত দিতে রাজি আছি, শুধু চাই কাজটা যেন হয়ে যায়। তখনই পরশুরাম বলে, এই কথাটা আজকের দিনে দাঁড়িয়ে আপনি বলেছেন তাই আমি কোনো স্টেপ নিচ্ছি না। যদি এখানে অন্য কেউ বলতো তাহলে পরশুরাম তাদের কী অবস্থা করত আপনার হয়তো কোনো ধারণা নেই। এর মধ্যেই তটিনী বলে, আমার হাজবেন্ড টাকার কাছে বিক্রি হয় না, এই কথাটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এর মধ্যেই তটিনীর মা বলে, কিন্তু জামাই আমরা যে শেষ হয়ে যাব, তুমি এইটুকু সাহায্য করো আমাদেরকে, এইটুকু সাহায্য তুমি করতে পারবে না? কিন্তু পরশুরাম ক্লিয়ারলি জানিয়ে দেয় তার পক্ষে এই রকম কোনো অনৈতিক কাজ করা সম্ভব নয়, কারণ সে ডিপার্টমেন্টের কোনো খারাপ কাজ হতে দেবে না। তার মধ্যেই পরশুরাম বলে, দেখলেন তো আপনাদের নিজস্ব সত্তাটা ঠিক কিভাবে বেরিয়ে এলো। আমি যতদিন জানতাম যে আমি আপনাদের কাছে একজন সামান্য বিমা কোম্পানির এজেন্ট, ততদিন একরকম, আর যখন আপনারা জেনেছেন আমি একজন ডিপার্টমেন্টের অফিসার, তখন থেকেই আমার জন্য অন্যরকম ট্রিট রেখেছেন, তাই না? দেখুন, এসব বলে আর কোনো লাভ নেই, কিন্তু ডিপার্টমেন্টের কাছে আমার সততাই শেষ কথা, আর আমার কাজে আমার সততা রয়েছে। আমি কখনোই টাকার জন্য কারোর কাছে বিক্রি হইনি আর হবও না। সমস্ত কথা সেকেন্ডবার বললে কিন্তু খুব একটা ভালো কিছু হবে না। এরপর সবাই সেখান থেকে চলে যেতে চায়, আর তটিনী বুঝতে পারে পরশুরাম নিজের ডিপার্টমেন্টের প্রতি ঠিক কতটা সৎ থেকেছে। তার মধ্যেই নন্দিনী ঠিক করেছে কেসটা কোর্টে তুলবে, কিন্তু নন্দিনীকে শেষ করতে চাইছে কর্ণ চ্যাটার্জি, আর কর্ণ চ্যাটার্জিকে শেষ করতে দেবে না নন্দিনীকে তটিনী। কারণ তটিনী যে প্রশিক্ষণপ্রাপ্ত আর তটিনী যে আলাদা ডিপার্টমেন্টের রয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানে না পরশুরাম, কিন্তু তটিনী সবাইকে বাঁচানোর জন্য একদম প্রস্তুত।